ইয়েস ইয়েস দেব সৃজিত মুখার্জি আবারও আসছে, তাও আবার রাজনৈতিক ছবি নিয়ে। হে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই ধামাকেদার আপডেটটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আমার স্পেশাল মেম্বার অঙ্কিতকে। আমার চ্যানেলের স্পেশাল মেম্বার তো মেম্বারের মতন কাজ করেছে, আগে আমাকে আপডেটটা পাঠিয়েছে এবং গোটা সৃজিত মুখার্জির ইন্টারভিউটা পড়েও পার্টিকুলারলি একটা জায়গাকে মানে কী বলবো একদম পয়েন্ট আউট করেছে, যেখানে অলরেডি সৃজিত মুখার্জি কোথাও গিয়ে একটা হিন্ট দিয়েছে যে দেবদার সাথে সে একটা পলিটিক্যাল ছবি করতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভীষণ এন্টারটেনিং, ভীষণ এঙ্গেজিং অ্যান্ড ভীষণ এক্সক্লুসিভ হবে ভিডিওটা। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে সৃজিত মুখার্জি এখন রাজনৈতিক ছবি তৈরি না হওয়ার নেপথ্যে অনেক কারণ রয়েছে। দেখো, এখানে কিন্তু পদাতিক নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আমরা পড়বো শুধু এইটুকু জায়গা, ঠিক আছে? এইটুকু জায়গা পড়বো, কারণ এইটুকু জায়গাতেই দেবদার মন্তব্যটা রাখা হয়েছে। এবং এছাড়াও যদি আর কোথাও দেবদার মন্তব্য রাখা হয়, আমি তো পড়িনি পুরো ইন্টারভিউটা, আমি যদি পরে জানতে পারি সেটা নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করব। তবে এই ভিডিওর ভিতরে আমরা শুধুমাত্র এইটুকু জিনিস নিয়ে কথা বলবো। রাজনৈতিক বক্তব্য সেভাবে থাকে না, প্রশ্ন করা হয়েছে আর কি, যে রাজনৈতিক, আচ্ছা আপনার ছবিতে তো রাজনৈতিক মন্তব্য সেভাবে থাকে না, পরোক্ষভাবে থাকে। কিছুদিন আগে দেবের সঙ্গে কথা হচ্ছিল, ওর প্রধানে অনেক রাজনৈতিক কথাবার্তা রয়েছে, এটা আমার বেশ ভালো লেগেছিল। আমার অনেক দিন ধরেই দ্য হ্যাংরি টাইড নিয়ে কাজ করার ইচ্ছে, যদিও এই সম্পর্কে কোনো ধারণা আমার নেই, কী বিষয় তোমরা একটু জানিও। এবং সেটার একটা বড় অংশ মরিচ ঝাঁপি একটা বড় অংশ ইচ্ছে পূরণ না হওয়ার অন্যতম কারণ প্রযোজক পাচ্ছি না। তবে উইঙ্কেল টুইঙ্কেল আমি করব, যেখানে ভীষণভাবে রাজনীতি রয়েছে, এটা নিয়ে দেবের সঙ্গে কথাও হয়েছে। একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে এখানে কোনো রকম উপন্যাস বা এরকম ধরনের জিনিসপত্র কি বলা হচ্ছে, নাকি কোনো ইস্যু বা কোনো পলিটিক্যাল দল বা কোনো পলিটিক্যাল প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে। দেখো, পলিটিক্স সম্পর্কে আমার একেবারে ধারণা নেই, আর যেটা ধারণা নেই সেটা সম্পর্কে কথা বলেও লাভ নেই। তাই আমি জানি না, আমি তাই তোমাদেরকে বলতে পারবো না যে এটা কোনটা কী বিষয়। তবে আমি আপডেটটা তোমাদেরকে এইটুকু বলতে পারি যে সৃজিত মুখোপাধ্যায়, এটা অফিসিয়ালি আজকে একটা নিউজ পত্রিকায় তার ইন্টারভিউ বেরিয়েছে, সেখানে সৃজিত মুখোপাধ্যায় কী বলেছেন সেটা আমরা আবার পড়বো। তাতে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যে পরোক্ষভাবে রাজনৈতিক বিষয় ওনার ছবিতে থাকে। কিছুদিন আগে দেবের সঙ্গে কথা হচ্ছিল, ওর প্রধান অনেক রাজনৈতিক কথাবার্তা রয়েছে, এটা আমার বেশ ভালো লেগেছিল। আমার অনেক দিন ধরেই দ্য হাংরি টাইড নিয়ে কাজ করার ইচ্ছে, সেটা একটা বড় অংশ মরিচ ঝাঁপি ইচ্ছে পূরণ না হওয়ার অন্যতম কারণ প্রযোজক পাচ্ছি না। তবে উইঙ্কেল টুইঙ্কেল আমি করব, যেখানে ভীষণভাবে রাজনীতি রয়েছে, এটা নিয়ে দেবের সঙ্গে কথাও হয়েছে। মানে দেবদা কিন্তু অলরেডি কোনো একটা রাজনৈতিক ছবি সৃজিত মুখার্জির সাথে লক করতে চলেছেন হয়তো ইন ফিউচার। দেখো, দেবদার লাইন আপ ভয়ঙ্কর, আমরা সবাই জানি। এখন প্রচুর ছবি রয়েছে দেবদার হাতে। প্রথমত টেক্কা রিলিজ আছে, খাদান আছে, একটা প্যাট্রিয়টিক ছবি রয়েছে, তারপরে এসকে মুভিজের সাথে ছবি রয়েছে, তারপরে মানে অনেকগুলো ছবি রয়েছে, প্রতীক্ষা রয়েছে। তো এত ছবির পরেই কিন্তু একটা সৃজিত মুখার্জির সাথে ছবিও হতে পারে, যেটা কিন্তু কোথাও গিয়ে সৃজিত মুখার্জি এখন একটা বলা যেতে পারে হালকা একটা হিন্ট আমাদেরকে দিয়ে গেলেন, যেটা রাজনৈতিক ছবি হবে এবং যেটা উইঙ্কেল টুইঙ্কেলকে কেন্দ্র করে হবে। এখানে তো পরিষ্কারভাবে লেখাই রয়েছে উইঙ্কেল টুইঙ্কেল আমি করব, যেখানে ভীষণভাবে রাজনীতি রয়েছে, এটা নিয়ে দেবের সঙ্গে কথাও হয়েছে। দেবের সঙ্গে কথা হয়েছে মানে কি, কোনো প্রযোজক যেটা পাওয়া যায় না, যে প্রডিউসার পাওয়া যায় না, আমার গুরু তখন অলরেডি এগিয়ে আসে এবং বলে ঠিক আছে, আমি তো আছি, কোনো চিন্তা নেই। সে বলে না যে বটবৃক্ষ হয় না বাংলা ইন্ডাস্ট্রির, যে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমি তো আছি। এটাই দেবদা হয়তো, মানে দেবদা এটা বলে না, আমরা এটা বলি। যাই হোক, দেবদা কেন এটা বলবে, বাট মানে সত্যি তুমি গুরু বাঁচানোর জন্য আছো বাংলা ইন্ডাস্ট্রিকে। এমন সব ছবি আমাদেরকে উপহার দিচ্ছে, যেখানে প্রডিউসার পাবো না, জানে, মানে লোকে প্রডিউসার পাবে না, কিন্তু গুরু তো আছে, গুরু জানে। গুরু যদি প্রডিউস করে, আমি শিওর এখন কোনো ছবি সৃজিত মুখার্জি আর দেবদা একসাথে আসবে আর সেই ছবি চলবে না, এটি ইম্পসিবল ব্যাপার। অলরেডি টেক্কা আসছে, টেক্কা বক্স অফিসে দেখিয়ে দেবে কত বড় জালওয়া দেখাতে হয়। দুর্গাপুজোর সব থেকে বড় হেডটা হয়তো টেক্কাই হবে। তোমাদের আর কি মতামত এই এক্সক্লুসিভ আপডেটটা পেয়ে জানিও কমেন্ট সেকশনে। দেব সৃজিত মুখার্জি আবারও একসাথে, তাও আবার একটা রাজনৈতিক ছবিতে। তো এটা একটা ধামাকেদার আপডেট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।